এই যে বৃষ্টির মা, আপনি বৃষ্টিকে রেখে কি করতেছেন? আসলে হয়েছে কি আমার আরো 2 থেকে 3 দিন আগে 100K হয়েছে। তো হুম। বৃষ্টির বাবার সাথেও তো আমি কথা বলি না, আর বৃষ্টির সাথে ওরকম কথা বলি না। তো মনটা কেন, অনেক, মানে বৃষ্টির বাবার সাথে রাগ করছেন, বৃষ্টির সাথে রাগ করছেন? আসলে ওদের দোনোজনের ভুল আছে, যেখানে আমি বেশি নাক গলায় ফেলছি এ কারণে এখন মনে হচ্ছে যে আমি অপরাধী। না, এখানে তো দেখা যাচ্ছে যে আপনি তো বৃষ্টির জন্য অনেক লড়াই করছেন, যাতে রনির বিয়েটা না হয়, আটকানোর জন্য অনেক চেষ্টা করছেন। এটা তো মা, মেয়ের কষ্ট বুঝি তাই, কিন্তু মেয়ে আর মেয়ের বাপ তো বুঝলো না, কারণ ওরা সবার সামনে আমাকে অপমান করছে জানেন। ও, হ্যাঁ, এই বিষয়টা খুব খারাপ লাগছে। দেখছি আপনি অনেক চেষ্টা করছেন বৃষ্টির আমি ভালো, মিথ্যা বৃষ্টিকে কথা অনেক বলছি, ভালোবাসেন। এখন পর্যন্ত বৃষ্টির বাবার বাবার কাছে আমি যাই না জানেন। হ্যাঁ, এটা আমরা দেখতেছি কিন্তু অলরেডি, ও আপনি যান কিভাবে না, রাগ পারলো করছেন। যে বলতে সবার সামনে যে আমার ভাইয়া লাগে। ও, আসলে এটা তো আপনাকে ছোট করা হইলো, আপনি যার জন্য এত কিছু করলেন, অথচ সেই আপনাকে ছোট করে ই করলো। ওরা যা করছে ভালো করছে, এখন আমার মতো আমি খুশি থাকি। দেখেন আমি সারা দিন আজকে কান্না করছি। এই মানে কেকটা কিসের জন্য আপা? এটা হচ্ছে আমার মিম ব্লগসে হচ্ছে 100K উপলক্ষে কেকটা আমাকে একটা ভাইয়া গিফট করছে। তো আমার একটা জিনিস কি, যে যাই হোক, সারাদিন আমি কান্না করছি আজকে, পরে ও বলতেছে যে কান্না করিস না, তোর জন্য একটা গিফট আছে, এই গিফটটা পাঠাইছে। বৃষ্টির বাবাকে কালকে বলছি, বৃষ্টির বাবা বলে কি তোমার আসার দরকার, আমি তোমাকে আনতে যাবো না। না আনতে গেলে নাই, সমস্যা না, আমি আমার মতো থাকতে পারবো। ও, মানে আপনি তাকে ছাড়া হ্যাপি আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ওনার কথা শুনলে আমার গা জ্বলে এখন। মায়া লাগে না একটু? না একটু মায়া লাগে না, যে মানুষ আমাকে বুঝে না, যে মানুষ আমাকে রেখে অন্য জায়গায় টিকটক করে, অন্য মেয়েদের সাথে নাচ গান করে, তার জন্য কিসের মায়া। ভেরি ব্যাড দর্শক। উনি মানে আনন্দে, মানে ওই উনি চলে যায়, স্বামী চলে যাওয়ার আনন্দে উনি কেক কাটতেছে। না সরি, আসলে উনি কেক কাটতেছে স্বামী চলে যাওয়ার আনন্দে না। এই যে দেখতেই পাচ্ছেন। 100K উপলক্ষে আপনি কি ও করতে পারেন আচ্ছা, না। আসলে আমি আসলে খেয়াল করি নাই। যাই হোক দর্শক, আপনারা ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সে কোন উপলক্ষে কেকটা কাটছে।